পঞ্চগড়ের সামান্য বিষয় নিয়ে দুই প্রতিবেশীর ঝগড়া থামাতে গিয়ে তাদেরই লাঠির আঘাতে মাথায় মারাত্মকভাবে জখম হয়ে অবশেষে পৃথিবী ছাড়তে বাধ্য হলেন বাবু নামের এক মুদি দোকানদার। গত বুধবার মৃতের ভাই রবিউল ইসলাম বাদী হয়ে এ ঘটনায় দেবীগঞ্জ থানায় একটি মামলা করেছেন। মামলার এজাহার সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে জেলার দেবীগঞ্জ উপজেলার টেপরিগঞ্জ গাজোকাটি খারিজা ভাজনি প্রধানপাড়া এলাকায়। মাথায় গুরুতর আঘাত নিয়ে দীর্ঘ ৯ দিন রংপুরের একটি বেসরকারি মেডিকেলে ভর্তি থাকা অবস্থায় গত ১৫ মার্চ মারা যান তিনি। পোস্টমর্টেম শেষে গতকাল ১৭ মার্চ বিকেলে নিজ এলাকায় লাশ পৌঁছালে স্বজন ও এলাকাবাসীর কান্নায় সেখানে সৃষ্টি হয় এক হৃদয় বিদারক পরিবেশের। নিহতের পরিবার ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, গাজোকাটি বাজারে ছোট্ট মুদিখানার দোকান করে সংসার চালাতেন বাবু। গত ৯ মার্চ দুপুরে বাড়ির পাশের সীমানার একটি গাছের শেকড়কে কেন্দ্র করে দুই প্রতিবেশী আনিস ও সিদ্দিক ঝগড়া বিবাদে জড়িয়ে পড়েন। এ সময় তাদের থামাতে যান বাবু। এক পর্যায়ে সিদ্দিকের ছেলে সেলিমের ক্ষিপ্ত লাঠির আঘাতে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন তিনি। এ সময় মাথার ক্ষতস্থান ও নাক মুখ দিয়ে রক্ত ঝরতে থাকলে অন্য প্রতিবেশীরা দ্রুত দেবীগঞ্জ হাসপাতালে নিয়ে যান তাকে। সেখানে অবস্থার অবনতি ঘটলে সাথে সাথে তাকে রেফার করা হয় রংপুরে। সেখানে দীর্ঘ ৯ দিন পর অবশেষে গত ১৫ মার্চ রবিবার মৃত্যুর কোলে ঢলে পড়েন বাবু। প্রতিবেশীরা আরও জানিয়েছেন, ব্যক্তিগত জীবনে কারোর সাথে কখনো কোনো দ্বন্দ্বে জড়িত ছিলেন না বাবু, তবে কেউ কখনো বিবাদে জড়ালে তা থামাতে তিনি সবসময় এগিয়ে যেতেন সবার আগে। ঘটনাটি উদ্দেশ্য প্রণোদিত নাকি নিছক দুর্ঘটনা, সেটার সুষ্ঠু তদন্ত চান তারা। হাটে বাজারে যেখানেই গন্ডগোল লাগে সেখানে আগায় দেয়, ভাই থামেন থামেন, আমরা তখন খুব সহজ হয়েছিলেন। এইখানে একটা পারিবারিক মারামারি লাগছিল, লাগার পরে সে মানে আগায় গেছে। আগায় যাওয়ার পরে ওইটা পরিকল্পনা করুক আর যাই করুক, মানে ওকে মাথায় দাং লাগে। আনিসের পরিবার এবং সিদ্দিকের পরিবার। তো আমি এখানে গেছি, আমার ওইখানে যাওয়ার পর মানে করার পর ওই যে সিদ্দিক মেন যে ছিল সিদ্দিক আমাকে ধরে এদিক নিয়ে আসছে। এদিকে আসছে, আমি যখন এই পাশে ঘুরছি, ঘুরে দেখি মাহবুব ভাই পড়ে গেছে, পড়ে গিয়ে মুখ দিয়ে রক্ত ছুটতেছে। আমি তাৎক্ষণিক নিয়ে অটোতে উঠাইছি। অটোতে ওঠার পর আমি নিয়ে গেছি দেবীগঞ্জ মেডিকেলে। যে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, এটা আমরা আশা করিনি, এটা দুঃখজনক ব্যাপার। এই জন্য ঘটনা না ঘটুক এটা আমরা চাই। আর যা ঘটনা ঘটছে তার একটা সুষ্ঠু তদন্ত করি, যা দোষারোপ দোষী ব্যক্তি তার দৃষ্টান্তমূলক শাস্তি হবে, এটাই আমরা প্রতিদিন হিসাবে আমি একটু বুঝছি। এদিকে পুত্রের সুস্থতার জন্য দোয়া আর চোখের পানি ফেলতে ফেলতে যেন নির্বাক হয়ে পড়েছেন বৃদ্ধা বকুল খাতুন। পুত্রের এভাবে চলে যাওয়াকে কিছুতেই মানতে পারছেন না তিনি। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিটির অকাল মৃত্যুতে দিশেহারা হয়ে পড়েছেন তার স্ত্রী, 2 কন্যা ও একমাত্র ছেলে। দেখি যে আমার স্বামীকে ডাঙ্গাইতেছে, কে জানি, আমি দাঁড়ার পর কে জানি আসে কোপ মারলো। কোপ মারার পর রাস্তার মধ্যে পড়ে গেল। আমি নাকি শুনলাম যে ওদের নাকি কিছু কিছু মানুষের কাছে শুনলাম যে ওদের নাকি আগেরই খোপ ছিল আমার স্বামীকে মারবে। 2টা ছেলে 2টা মেয়ে। আর দেখেন আমার বিয়ে হবার 19 বছর, এই 19 বছরে যে আমি স্বামী হারা হয়েছি। এখন আমি এই জীবনটা কেমন করে কাটাবো? আমার বাবা আমাকে সবসময় খুব আদর করছে। আমার বাবা বাড়ির সাথে আমাকে ডাকছে, এখন আমাকে কে ডাকবে? না, এই মানুষগুলো কি আদৌ মানুষ ছিল? এটার আমি বিচার চাই। একজন মানুষ হয়ে কিভাবে একজন মানুষকে হত্যা করে? কারণ তারা তো মানে স্বচক্ষে দেখছিল যে এইভাবে আঘাতটা করলে আমার ভাই বাঁচবে না। সংসারের দায়িত্ব আমার উপর। আমি এখন সবার আইনের কাছে আমার বাবার ন্যায় বিচার চাই। ঘটনাটি নিশ্চিত করে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম মালিক জানিয়েছেন, পোস্টমর্টেম শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। আসামিদের গ্রেফতার এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। টেপরিগঞ্জ এলাকার গাজোকাটি এলাকার এক যুবক, নাম হলো মাহবুবুর রহমান বাবু, পূর্ব শত্রুতার জের ধরে গত 9 তারিখে তাদের মধ্যে একটি পারিবারিক ঘটনাকে কেন্দ্র করে মারামারি হয়। সেই মারামারির ঘটনায় মাহবুবুর রহমান বাবু জখমপ্রাপ্ত হয়, মাথায় জখমপ্রাপ্ত হয়ে রংপুর মেডিকেলে ভর্তি হয়। পরবর্তীতে গত 15 তারিখে তিনি মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে। এই মৃত্যু ঘটনায় তার ভাই বাদী হয়ে থানায় এজাহার দায়ের করলে একটি নিয়মিত মামলা রুজু হয়।
আহ, মরদেহের শ্রোতার রিপোর্ট প্রস্তুতপূর্বক ময়না তদন্ত পূর্বক লাশ তার পরিবারের কাছে বোঝাই দেওয়া হয়। মামলার আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন আছে।